আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কাটোয়ার ডাঁটার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা বানানোও খুব সহজ আর খেতে তো খুব সুস্বাদু হয়। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি কুমড়ো আর এখানে নিয়েছি কাটোয়ার ডাঁটা। তো ডাঁটাটাকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিব। তো ডাঁটার এই নিচের অংশটা এরকম ভাবে কেটে ওপরের এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ডাঁটাটা একটু মোটা, সেই জন্য আমি এটা মাঝখান দিয়ে এরকম ভাবে চিড়ে নেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বাকি ডাঁটাগুলো আমি এরকম ভাবে কেটে নেব। ডাঁটাগুলো আমি এরকম ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কুমড়োটাও কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, এগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। এগুলো হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছটা এবার হালকা করে ভেজে নিব। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার আমি এগুলোকে একসঙ্গে কষে নিব। তো এটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা কুমড়োগুলো আর দিয়ে দিব ডাঁটাগুলো। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার এগুলোকে একসঙ্গে আর একটু কষে নেব। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন, এটা খেতেও খুব সুস্বাদু হয়। তো যারা এই ডাঁটা পছন্দ করেন না, তারা যদি একবার খায় তো বারবার খেতে মন চাইবে। তো আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পানি দিয়ে দিব। তো হালকা নাড়াচাড়া করে এটা আমি এবার সিদ্ধ করে নেব। তো ডাঁটাটা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে। তো একটা ডাঁটা আমি চামচ দিয়ে দেখে নিব। তো ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো নামানোর আগে আমি একটা মশলা দিয়ে দিব। এলাচ আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে কাটোয়ার ডাঁটা। তো আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।